শিশিরের বাচ্চার মা হতে চলেছে। প্রেগন্যান্ট? আই এম প্রেগন্যান্ট। তুমি ওর বাচ্চার মা হতে যাচ্ছ? আমি ওর বাচ্চার মা হতে চাই। ইম্পসিবল। আমি কি তোকে সত্যি দেখছি না স্বপ্ন দেখতেছি বলতো? তুই আমাকে দেখছিস? তুই না একটা তুই না বলি তুই আসতে পারবি না। প্রাইজ দিতে চেয়েছিলাম, তুই যদি দক্ষিণ মেরুতেও থাকতাম তোর বিয়ে কি মিস করতাম। উপরে যা, উপরে গিয়ে ভালো করে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হলুদ কি চোখে গেছে তোর? আমি অলরেডি রেডি, আর কত রেডি হব? দূর করে এসেছি, তোর বিয়ে বলে কথা। আমার কোনো রেস্ট লাগবে না। সেলফি মানে সরেন। এটা কারা? আমার দেব দুলা ভাইয়ের ছোট। ওহো বিয়াই, কেমন আছেন? জি ছিলাম না, কিন্তু মানে এখন খুব ভালোই আছি। তো সুন্দর পরিবেশ, আবহাওয়া, লাইট সবকিছু মিলায় হেভি নাইস। গুড, থ্যাংক ইউ। ঠিক আছে আপনারা একটু সরেন, আমরা একটু সেলফি। এক মিনিট, তোর কি সব? এক্সকিউজ মি। আরে আমি তোর সাথে ছবি তুলবো, আমার ছবিতে আসার বয়স বোধহয় আপনি। সরেন একটু। কত সরবো? সরছি তো, আমরা তো সরেই আছি। কিসের পরিচয় করে দে আমার বোন। পরিচয়টা যে লাগবে না ভাবে, পরিচয় আমরা নিজেরাও হইতে পারি, হইতে হয়। এক্সকিউজ মি। এই বয়স কত আপনার? বার্থ ইয়ার কবে? ইয়ার কবে? 95। 93। জোর করে আমরা বড় বানাইবো, 95 ঠিক আছে। আপনার হয়তো মনে হচ্ছে না, 93। That means I am the senior here. তুমি যখন ছোট ভাই আমাকে দেখবা, সুন্দর করে সালাম দিবা। যদি সালাম না দাও তাহলে ওই যে কানের খানের জায়গায় থাকবে না, কানটা একদম পকেটে থাকবে। বাদ দেন, আমাদের পকেটে ঠিক আছে, কারো কান থাকে না। কান থাকে চিলের কাছে, আমাদের কাছে কি থাকে রে? বারুদ থাকে। বারুদ এখন ফাটাইতে যাবো, কি করতে যাবো রে? ভাবি থাকেন, আসি। আই লাভ ইউ। আই কি বললা? কানাডা থেকে কি কানা হয়ে গেছেন? জোর করে নিজের উপরে কেন নিচ্ছেন? কেন আপনাকে বলবো আমি আই লাভ ইউ? আমার ভাবিকে বলছি আই লাভ ইউ। ভাবি, তোমার বোনের মনে একটু অভ্যাস খারাপ আছে। আই লাভ ইউ আমি কোনোদিনই বললাম না যে আই লাভ ইউ। জোর করে আই লাভ ইউ বলানোর কিছু নাই। ভাই ভুল বাসায় চলে আসতাম নাকি ভাই? না, ভুল বাসা তো না। আরে না, বাসায় এটাই তো। জামাই কিন্তু সালাম দিছে। ইজ্জত তো সব গেল রে। ইজ্জত পাঞ্চার করে দিতেছে। এই বিয়ে হবে না। আরে চলো চল ভিতর চল। গেটের লোক আছে। এই বিয়ে যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাইতো। কেউ গেট আটকাইছে? পর্যন্ত দাঁড়ায় থাকার কথা ছিল, কেউ দাঁড়ায় আছে? শোনো আমি একটা কথা বলি, আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না বাবা। তো মান সম্মান এতজন কইছিল। গেলাম, চলে গেলাম। এই চলো। সরি, তোর কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। আসুন না, আসুন। গেটের কাছে অনেক ছেলে মেয়ে ছিল, ওরা গেল কোথায়? এই তোমরা কোথায় গেলা? কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে? গেট ধরছো না? আন্টি আমরা ছিলাম, কিন্তু আমাদের ডলার দিয়ে দেখেছি। তুমি দেখছো আর মান সম্মান কিন্তু ডলারের নিচে তলায় গেল, ঠিক আছে? তুমি কি এমন ছেলে জন্ম দিচ্ছ যার বিয়েতে গেট আটকানো হবে না? আমরা কি এমন বর পক্ষ যাদের কাছে 30, 40, 50 হাজার টাকা চাইলে আমরা দিতে পারবো না? তবে তো অপমান করার কিছু ছিল না আন্টি। আমরা চলে যাবো। আমরা আরে না না, ধরেনি ভালো হয়েছে। আসুন আসুন। যতক্ষণ পর্যন্ত এর উপরে ফুল ছিটানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ মানি না। ওঠো না। তারা বুঝুক। কি ব্যাপার দুলা ভাই, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভিতরে আসুন। না, দুলাভাই তো ভিতরে যাবেই না। এই যে দুলাভাইয়ের বাবাকে দেখতে পাবো, যাবে না। কেন? এই কোনা, তুই নাকি ওদেরকে গেট ধরতে নিষেধ করেছি? আরে ওনারা তো ইনসাল্ট ফিল করেছে। এই বাড়িতে তো গেট ধরাটাই বেশি আনন্দের। যা গেট ধর। বিয়ে সাহেব, আমরা ভিতরে যাই। বিয়ের মতো তো গেট ধরে দেই। আমরা দুজন ভিতরে যাই। দুলা ভাই, আপনি আপনার ভাইরে চুপ করতে বলেন, নাহলে কিন্তু করলাম না চুপ। একদম ঘুষি মেরে নাক ফাটাই দিবে। এই, বাদ দে না, বেডি মানুষ। আরে বেটা, মোবাইলে ছবি তুলছে, ফটোগ্রাফার কো? আমরা হয়তো বা বিদেশে থাকি না, কিন্তু তাই বলে কি দাম দিবা না? আরেকজন যাবে না উঠানো। কি গান? এটা তো তুমি বুঝবে না, এটা আমাদের বিষয়। আধ্যাত্মিক। জুতা উঠছে না মানে তোদেরকে কি দিনে ধরছে যে জুতা উঠছে? বিয়ে শেষ হওয়ার সাথে সাথে যে ডলার তোদেরকে দিছি দিবি। আসছে মিন্ড আসছে। এই যাবে না উঠানো, ওই চেষ্টা করো না কেন উঠানো টানো। কি বিয়াই, বিদেশি বিয়াই, জনদরদি বিয়াই। অনেক কষ্ট না বিদেশে, লুকে থাকতে হয়। রিফিউজি বিয়াই, খাইতে পারেন না, কষ্ট, প্রোটিনের অভাব, প্রোটিনের শূন্যতা। এক জোড়া জুতা তুলতে পারতেছে না, এক জোড়া জুতা তুলতে পারতেছে না। কষ্ট 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 কষ্ট। জুনিয়র বিয়া, জুতাটা উঠাবো কি করে? জুতা তেমন কি করছো তুমি যে জুতা উঠতেছে না? টেকসই করার ওষুধ দিচ্ছে, সুপার গ্লু। 3টা 4টা মারছে, বেশি মারেনি। যায় না উঠানো।
ও টানা ডানা। ভাই এটা পড়ো পড়ো, আগেরটা নাই, আগেরটা হচ্ছে মজবুত বন্ধনে আবদ্ধ, বুঝছো? ইস, আমার জীবনেও যদি এরকম কেউ আসতো যে আমাকে জড়িয়ে ধরতো আর কখনো না ছাড়তো। আমার জুনিয়র ভাই আসো। হ্যাঁ কাম টু আপু, কাম টু। যাবো রে। যাও যাও। হাজির। এটা কি হইলো? আব্বা বলো, করলোটা কি ও? এইদিকে আয়, জরুরি কথা আছে। ওই মায়া তো তোর ধাক্কা দিচ্ছে, যদি তোরা দাও দিয়ে কোপও দেয়, দোহাই লাগে, এই হোক এই মায়েরা তোর পড়াইতে হইব। আব্বা কি দেখছো এর ভিতরে? এত ভালো লাগছে তোমার? ভালো লাগছে। এত ভালো লাগছে? চেহারা কি ডলার দেখা যায় না? তুমি শোনো, আমার অতটা ভালো লাগে না, কিন্তু যেহেতু তোমার ভালো লাগছে চেষ্টা করবো, যাও। স্যার জামাই বউ দুজনেই একরকম। চুরি কই চিন না, আমি বাঁধবো। পাগল হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি বাগা দিব। বাদ দে বেডি মানুষ। হ্যালো বেড়া, একটু নিচে আহ। তুমি তো অনেক লম্বা। ভালো করে বাঁধ। ভালো হ্যাঁ, নাক টাক বেঁধে একদম বন্ধ করে ফেলবে, ঠিক আছে? পারলে তো গলায় ফাঁসি দিতাম। দিব। আমি জানতাম তুই পারবি। বাবা রে, মনে হইতেছে বিয়ান সাহেবা, কি? তাহলে কি মুখে পক পক করতে পারে? কাজেও আচ্ছা। একদম। আই লাভ ইউ। এই আসছে এদিকে না না, তাহলে কি এই পড়াবো? এই কি বিয়ান সাহেবা, আপনি যে স্কুলে পড়েন না, সেই স্কুলের হেডমাস্টার আমার বন্ধু।